সবারই ডেলি লাইফে। আজকে আমাদের বেলতলায় পুজো আছে, আপনাদেরকে দেখাবো। দেখুন সঙ্গে দাদা ভাই সুন্দর সেজে নিয়েছে, আর আমরা রেডি হয়ে গেছি টান টান করে। আমাদের খাবার দাবারও রেডি হয়ে গেছে, এখন বেলতলায় যাব। আমার সাথে সঙ্গে থাকুন, চলুন দেখুন। দেখুন বন্ধুরা, চলে এসেছি বেলতলায়। এই দেখুন বেলতলায় আলপনা দেওয়া হয়ে গেছে। দেখুন আমি আলপনা দিয়ে গেছি, সকালে চান টান হয়ে গেছে, এখানে পেতেছি। আর দাদারা সব চলে এসেছে, পুজোর আয়োজন হচ্ছে। দাদা চলে এসেছে ফুল ঘট নিয়ে, আর আমিও একটু সঙ্গে সাহায্য করি, দাদার একটু জিনিসপত্র এনে দিই। দেখুন বন্ধুরা, চলে এসেছি আমি জিনিসপত্র সব কিছু নিয়ে বেলতলায়। সব সাজানো গুজানো হচ্ছে বেলতলায়। সব এরপর প্রস্তুতি নেওয়া হয়ে গেল, পুজো শুরু হবে। দাদা তো একা সব জিনিস আনতে পারছে না, তাই আমাকে সাহায্য করতে হচ্ছে। আর এখানে আমার স্বামীও দেখুন চলে এসেছে, কত সুন্দর সেজে গুজে চশমা পরে। খুব ভালো লাগছে, হিরো হিরো দেখতে লাগছে। দেখুন আপনারা, একটা চশমা পরেছে আর একটা বুকে চশমা নিয়েছে, যাতে দেখতে অসুবিধা হয় বলে। একটা স্টাইলের চশমা আর একটা হচ্ছে দেখার চশমা। আর এখানে সবাই আমাদের এখানে আসে পুষ্পাঞ্জলি দিতে। মহা অষ্টমীর যে পুজোটা হয়, অনেকজন আসে দেখতে, পুষ্পাঞ্জলি দেয় সবাই। দেখুন এসেও গেছে। এই যে ছেলেও চলে এসেছে সাজুগুজু করে। চুলটা আঁচড়া হয়নি নাকি? চিন্তা আর আমার বড় মেয়েকে দেখুন নায়িকার মতন দেখতে লাগছে, ও চলে এসেছে সেজে গুজে। পুজো শুরু হয়ে গেছে দাদার। এই দেখুন বসে পড়েছি, দাদা পুজো করছে। খুব ভালো লাগে, বাড়িতে পুজো থাকলে একটু আনন্দর মধ্যেই থাকি। 4 দিনই পুজো হয় আমাদের বাড়িতে। আগে নাকি দুর্গার প্রতিমা আসতো, এখন আসে না, কিন্তু পুজোটা হয়, বড় করেই হয়। সবাই আসে দেখতে। দেখুন অনেক লোকজন এসেছে পুজো দেখতে, পুষ্পাঞ্জলি দেবে। খুব মজা হয় আমাদের বাড়িতে, খুব ভালো লাগে। এই দুর্গা পুজোয় 4টে দিন আমরা খুবই আনন্দ করি, খুব ভালো লাগে। পুজোর মধ্যে বেশ থাকতে ভালো লাগে। ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আজকে মহা অষ্টমী। চলুন মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখাবো আজকে। আর ছেলে মেয়েরাও সব সেজে গুজে বেরিয়ে পড়েছে, সবার সঙ্গেই দেখা হবে। চলুন আমার সাথে ঘুরে আসি একটু। পুজোতে বাড়িতে একদমই ভালো লাগছে না, তাই বেরিয়ে পড়েছে। দেখুন সেজে নিয়েছি, মেয়েরাও সব সেজে নিয়েছে, সবার সঙ্গেই দেখা হবে। চলুন আমার সাথে। দেখুন বন্ধুরা, আর একটা মণ্ডপে চলে এসেছি ঠাকুর দেখতে। এই মণ্ডপটা খুব সুন্দর সাজাইছে। এইটা একটা নতুন, বেশ দেখতে ভালো লাগলো। বাইরে দেখলাম আমেদাবাদের যে দুর্ঘটনাটা হয়েছিল না, প্লেন দুর্ঘটনা, সেইটাই তুলে ধরেছে। খুব ভালো লাগলো দেখতে, যে কত মানুষ নিহত হয়েছিল সেই সবও দেখতে পেলাম। মনটা একটু খারাপ হয়ে গেল বাইরের ওই দুর্ঘটনাটা দেখে। একটা মানুষই বেঁচে ফিরে এসেছিল, সেইটা দেখে একটু আনন্দ লাগলো। আর বাইরে চারিদিকে লোকজন, প্রচুর ভিড়। আমরা যখন যাই, এত লোকের ভিড় ছিল মণ্ডপটায়। দেখুন আপনাদিকে দেখাচ্ছি, একটা লোকই ফিরে এসেছিল হাতটা ধরে। ঠিক এইভাবেই কিন্তু ওইখান থেকে বেঁচে ফিরে এসেছিল। ঠিক কত সুন্দর তৈরি করেছে। আর ওপরে দেখুন প্লেনটা, কত মানুষ মারা গেছিল। এইখানে এক সাংবাদিক আমাকে ধরেছে, বলতে হবে কিছু। তা আমি যেটুকুন জানি বললাম, যে সুন্দর হয়েছে ঠাকুরটা দেখতে, সত্যি মাকে খুব ভালো লাগছে, আমি বললাম। তো আপনাদের দেখাচ্ছি, দুর্গা মা সত্যি খুব ভালো হয়েছে এই মণ্ডপে। আর দেখুন আর এক মণ্ডপে আমি চলে এসেছি। এই মণ্ডপটাও খুব সুন্দর, সোলার সাজের মা দেখতে লাগছে। সত্যি অসাধারণ হয়েছে এই মণ্ডপটা, খুব ভালো লাগছে। মায়ের মুখটা মিষ্টি মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। আর চারিদিকে কত মেলা, কত লোকজন। আমার মেয়ে ওইখানে দেখুন ঘুরছে, দেখছে চারিদিকে, বলছে মা দেখো কত মেলা, দোকান বসেছে, কত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে মেয়েটা। দেখুন আপনাদিকেও দোকানগুলো দেখালাম। আর এখানে দেখুন পুতুল পুতুল, কত সুন্দর ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলো নৃত্য করছে। টাটা বন্ধুরা, আর পরের ভিডিওয় দেখা হবে।